নমস্কার বন্ধুরা, শীতের সকাল জাম্বিয়া। আজকে তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আমি নিয়ে এসেছি। যেটা আমাদের সবার জন্য খুব খুব উপকারী হবে। জীবনযাত্রার অনেক সংঘর্ষময় মুহূর্তগুলোকে কাটিয়ে ওঠার জন্য আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। একটু মন দিয়ে দেখো। দেখো, তোমরা অনেকেই হয়তো জানো কি জানো না, আমি জানি না। আমার বেশ 4-5টা বই অ্যামাজনে পাওয়া যাচ্ছে এই ল অফ অ্যাট্রাকশন এবং এইসব লাইফস্টাইল সলিউশনের ওপরে। কিন্তু অনেকে বলেছেন যে ইন্ডিয়াতে নাকি পাওয়া যাচ্ছে না। হতে পারে কারণ আমার মেম্বারশিপ amazon.com amazon.in এ নয়, যার জন্য হয়তো হচ্ছে না। তো যাই হোক, এই রহস্যটি আমার কাছে এখনো অজানা। আমি জানি না কেন আমার বইগুলো ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছে না, এবং পাওয়া গেলেও সেগুলো আমেরিকা থেকে পাঠানো হয় এবং দাম অনেক বেশি পড়ে যায়। যাই হোক, আমার আগামী বই যেটা আমি এখন লিখছি, আরো 2-3 মাস লাগবে বের হতে। সেটা হচ্ছে আমাদের এই যে জীবনের নানান ডিফিকাল্ট সময় যখন আসে, ডিফিকাল্ট সিচুয়েশন যেগুলি আমাদের জীবন দুর্বিষহ করে তোলে, সেগুলোকে কাটিয়ে ওঠার জন্যে আমাদের পৌরাণিক পুরনো গ্রন্থগুলোতে, যেমন গীতা, উপনিষদে অনেক কিছু দেওয়া আছে। সেখান থেকে 100টি পুরনো প্রথা আমি চুজ করেছি, যেগুলি আমি বইয়ে লিখছি। যেই প্রথাগুলি ফলো করলে নানান অসুবিধা থেকে আমরা কিন্তু মুক্তি পেতে পারি। আজকে যে ব্যাপারটি বলবো সেটা হচ্ছে আমার নতুন বইয়ের চ্যাপ্টার 2, সেই একটি প্রক্রিয়া যেটি গীতাতে দেওয়া আছে। সেটিকে বলা হয় নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্ম কি? নিষ্কাম কর্মের মানে হচ্ছে একেবারে গোদা বাংলায় সেটা অর্থ হচ্ছে কাজ করে যাও, ফলের জন্য তুমি অপেক্ষা করো না বা চিন্তা করো না। তোমার হাতে নয়, তোমার হাতে, অথচ তোমার হাতে নয়। তোমার হাতে কি করে? তুমি যত ভালো করে কাজটা করবে তত ভালো ফলটা পাবে। কিন্তু হয় কি আসলে? আসলে যেটা হয়, একটি ছাত্র সে পড়াশোনা করছে না, পড়াশোনা করতে করতে তার পরীক্ষাতে কি রেজাল্ট হবে সেটা নিয়ে সে খুব উদ্বিগ্ন। কাজেই পড়াশোনায় মন দিতে পারছে না, এবং যার জন্যে সে পরীক্ষাটা হয়তো অত্যন্ত খারাপ দেবে। তারপরে মনে করো একজন বিজনেস ওনার, যার ব্যবসা আছে, সে ব্যবসাটা খুলেছে, কিন্তু তার রাতের ঘুম ছুটে গেছে বিক্রি হবে কি হবে না। আর সে এখনো দোকানটাই খোলেনি। দোকানটা খোলার আগেই সে চিন্তায় চিন্তায় জর্জরিত, রাতে ঘুম হচ্ছে না যে আমি দোকানটা খুললে বিক্রি হবে কি হবে না। তার যেটা করা উচিত সেটা হচ্ছে, সে দোকানই হোক বা যে কোম্পানি হোক, যেটাই হোক, তার যেটা করা উচিত, যে কাজটা এই মুহূর্তে সে করছে, এই যে দোকানটা সাজাচ্ছে বা বিজনেসটা অর্গানাইজ করছে, সেখানে মন দেওয়া। সেটা না দিয়ে সে এখন থেকেই বিজনেসটা হবে কিরকম সেইটা ভেবে ভেবে তার জীবন একেবারে দুর্বিষহ হয়ে উঠেছে, এবং সে লোকের কাছে বলে না আমি খুব অসুবিধার মধ্যে আছি। সে কিন্তু অসুবিধার মধ্যে নেই, সে অসুবিধায় নিজেকে ফেলেছে। অনেক বাবা মা ভবিষ্যতে কি হবে ছেলে মেয়েদের, সেই চিন্তায় এত নিমজ্জিত থাকে যে তাদের ব্লাড সুগার বা ব্লাড প্রেশার, হাইপার টেনশন, এই অমুক তমুক, অনিদ্রা, এইসব তাদের হয়ে যায়। অথচ দেখো, ফিউচারটা কিন্তু এখনো আসেইনি। ছেলে মেয়ে পড়াশোনা করছে, ছেলে মেয়ে চেষ্টা করছে, কিন্তু ছেলে মেয়ে পরীক্ষায় ভালো করবে কিনা, তাদের ভালো বিয়ে হবে কিনা, তারা ভালো চাকরি পাবে কিনা বা ব্যবসা খুলবে কিনা, এই ভেবে ভেবে তারা বুড়ো হয়ে যায়, চট করে বুড়ো হয়ে যায়। দেখবে অনেক বাবা মা 40-45 বছর বয়স, কিন্তু চেহারা ছবি একেবারে মনে হয় অশীতিপর বৃদ্ধ এবং বৃদ্ধা। এটার কারণ যেন কি, যে এনার্জিটা আমরা আমাদের কাজে, যে কাজটা করছি এখন, সেই কাজে আমরা ব্যবহার করতে পারতাম, সেই সম্পূর্ণ এনার্জিটা আমরা ভবিষ্যতে কি হবে কি না হবে সেটা ভেবে সেখানে আমরা ব্যবহার করে ফেলছি, যার জন্যে বর্তমানে কাজটাও আমরা কিন্তু ঠিক মতো করতে পারছি না। তবে এই স্বভাবটা আমরা বুঝতে পারি, এটা বোঝার মতো ক্ষমতা আমাদের থাকা উচিত। কারণ দেখো, মানুষ এমন একটি জন্তু যে সব কিছুতে সার্টেনটি চায়। সার্টেনটির বাংলা হচ্ছে নিশ্চয়তা।
আমি নিশ্চয়তা চাই। চাকরি হবে কি হবে না বলে দিন স্যার, এক্ষুনি বলে দিন, তাহলে আমি আরেক জায়গায় ট্রাই করব। তো সেই স্যার বলবে, ভাই সবে তো ইন্টারভিউ দিলে, একটু সময় দাও, দেখি অন্যের সঙ্গে ম্যাচ করে। কিন্তু যে ইন্টারভিউ দিতে গেছে সে বলবে, না স্যার বলে দিন হবে কি হবে না। মানে নিশ্চয়তা চাই। আনসার্টেনটি, আমরা উই ক্যানট ফেস আনসার্টেনটি। আনসার্টেনটি ফেস করতে আমরা একদম পছন্দ করি না। কিন্তু আমরা এটা বুঝতেই ভুলে যাই যে আমাদের আমাদের একটা আউটকাম, যে কোনো কাজের যে ফলটা, সেটা কিন্তু শুধু আমার উপরে নির্ভর করে না। সেটা নির্ভর করে আরো কিছু অন্য লোক আছে, তাদের অ্যাকশনের উপরে আছে, তারপরে পরিস্থিতি আছে, টাইমিং আছে, আহ, যেসবগুলি না আমাদের কন্ট্রোলের বাইরে। তা আমরা সেগুলোকেই কন্ট্রোল করতে চাই, যে কন্ট্রোলগুলো আমাদের কন্ট্রোলের বাইরে। যেমন মনে করো একজন চাষি যখন সে চাষ করছে তার ক্ষেতে, সে তো বীজ টিজ লাগিয়েছে, জল টল দিয়েছে, সব করেছে। সে পোকামাকড়ও মেরে ফেলেছে, ইঁদুর টিঁদুর যা হোয়াট এভার যা করার দরকার সে মারলো। যদিও ইঁদুরটা মারা ঠিক নয়, কারণ ইঁদুর মাটির মধ্যে ফুটো করে অ্যারেশন হয়, সেখান থেকে জল যায় ভেতরে, ভেতর থেকে বাতাস যাতায়াত করে। সেটা আলাদা আলোচনা, অন্য আলোচনা। তো সে ক্ষেত 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 করেছে, অনেক কিছু করেছে, সে বসে আছে, ফল হবে ফল হবে ফল হবে। ওয়েদার গন্ডগোল হয়ে গেল, হয় অতিবৃষ্টি হলো অথবা বৃষ্টি হলোই না। এটা তার হাতে নয় তো, এটা তার হাতে নয়। যদিও এটা এই ওয়েদার আমরা নষ্ট করে ফেলেছি, আমাদেরই হাতে ছিল, এখন আর নেই। কিন্তু ওয়েদার যদি ঠিক মতো না থাকে বা না হয়, তাহলে কিন্তু সেই চাষি ভাইয়ের যে ফলটা পাওয়া দরকার ছিল সেটা কিন্তু সে পাবে না। হয় অতিবৃষ্টি হবে অথবা একেবারেই বৃষ্টি হবে না। তখন কি করবে? সে যদি এখন থেকেই চিন্তিত হয়ে পড়ে যে আমার এই ফসলের কি হবে, সে আরো খাড্ডায় পড়বে, কারণ তার মন ঠিক মতো কাজ করবে না। সে অ্যাংশাস হয়ে যাবে, তার অ্যাংজাইটি অ্যাটাক হবে। আমরা যখন বলি কাজ করে যাও ফলের আশা করো না, এটা কিন্তু এটা না মিসআন্ডারস্টুড হয়, এটাকে না লোকেরা ভুল বুঝে ফেলে। আমরা এটা কখনোই বলি না যে তোমার যেন গোল না থাকে। গোল অবশ্যই থাকতে হবে, টার্গেট থাকতে হবে, কিন্তু তার মানে এই নয় যে টার্গেটের দিকে তাকিয়ে তাকিয়ে তুমি 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 এখন এই মুহূর্তে যেটা করছো সেটা তুমি ভুলে যাও বা ঠিক মতো না করতে পারো। আমি যদি মনে করো এখান থেকে লিভিংস্টোন, যেখানে পৃথিবীর বিখ্যাত ভিক্টোরিয়া ফলস আছে, আমার বাড়ি থেকে 500 কিলোমিটার দূর, 500 কিলোমিটার। তো জাম্বিয়াতে গাড়ি চালানো অত কঠিন নয়, বড় বড় রাস্তা, খোলা মেলা, সাঁই সাঁই করে আমরা চলে যাই। 500 কিলোমিটার আমরা চলে যাই প্রায় মনে করো 5.5 বা 6 ঘন্টায়। ইন্ডিয়াতে সেটা হয়তো 10 ঘন্টা লাগবে, আমি জানি। তো আমরা যখন চলে যাই, আমি যখন ড্রাইভ করি, আমি যদি তখন ড্রাইভ করতে করতে ভাবতে থাকি যে লিভিংস্টোনে গিয়ে আমি কি কি করব, কোথায় থাকবো, আমার মনটা ওখানে চলে গেছে অলরেডি, তাহলে কিন্তু আমার গাড়ি চালানোতে গন্ডগোল হবে এবং আমি কিন্তু দুম করে রাস্তার ধারে কোথায় পড়ে যাব, অ্যাক্সিডেন্ট হতে পারে, কারণ আমার মনটা ড্রাইভিং এ থাকবে না। কাজে আমি যখন ড্রাইভ করছি, ঠিক সেরকম মনোনিবেশ আমরা যখন কোনো কাজ করি সেই কাজে দেওয়া উচিত, তাহলেই কিন্তু আমরা গন্তব্যস্থলে ঠিক মতো পৌঁছবো। এটা এখানে বলার চেষ্টা হচ্ছে যে আমাদের যে প্রাইমারি রেসপন্সিবিলিটি, আমাদের যে একেবারে প্রাথমিক যেটা আমাদের ডিউটি, প্রাইমারি রেসপন্সিবিলিটি, সব কথার বাংলা আমি করতে পারি না, জানি হয়তো মুখে আসে না। আমাদের যে একেবারে প্রাথমিক দায়িত্ব, আমাদের প্রাথমিক দায়িত্ব কিন্তু হচ্ছে আমরা এই মুহূর্তে যে কাজটা করছি সেই কাজটা ঠিক মতো করা। কিন্তু আমরা না সেটা করি না, আমাদের মনটা সবসময় চলে যায় ভবিষ্যতে। এটা একটা মারাত্মক একটা অসুখ। এই যে নিষ্কাম কর্ম, এটা আমাদের এটাই বলে যে আমাদের স্যাটিসফ্যাকশনটা যেন আমরা যেটা করছি তার উপরে থাকে। আমরা কি পাবো সেটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে যদি আমরা এখনকার আমাদের টাস্কটা আমরা যদি ঠিক মতো মন দিয়ে করতে পারি। মডার্ন সায়েন্স কি বলে? মডার্ন সায়েন্স বলে আমরা যারা ফলের উপরে, রেজাল্ট বা আউটকামের উপরে নজরটা বেশি রাখি, সেই সব মানুষরা অনেক বেশি স্ট্রেস বোধ করে। তুমি যদি কোনো কোনো সফটওয়্যার কোম্পানিতে বা কোনো আজকালকার যেরকম কোম্পানি যেগুলি হয়, তারা রেজাল্টের উপরে ভীষণভাবে জোর দেয়। কাজেই প্রত্যেকটা এমপ্লয়ি দেখবে খুব কম বয়সে ব্লাড প্রেশার বা সুগার বা নানান রকমের মাথা ব্যথা, অ্যাংজাইটি, টেনশন, অ্যাংজাইটি অ্যাটাক যেটাকে বলে,
বা অবসাদ, মানসিক অবসাদ যেটাকে বলা হয়, সেগুলো থেকে ভোগে। বয়স কত? ২৬, ২৭, ৩০, ৩২, ৪০। এই বয়সে ওরা কেন ভোগে? কারণ কোম্পানির মালিকদের তরফ থেকে ফলের উপরে, রেজাল্টের উপরে অত্যন্ত বেশি জোর দেওয়া হয়। এখন অবশ্য সেটা একটু চেঞ্জ হচ্ছে, কারণ বড় বড় কর্পোরেট সেক্টর কোম্পানিগুলো তারাও কিন্তু বুঝতে শুরু করেছে যে এমপ্লয়িজরা যদি স্ট্রেসে থাকে তাহলে কিন্তু ফলটা, আউটকামটা ঠিক মতো হবে না। দেখো আরো কিছু এক্সাম্পল দেওয়া যায়, যেমন অ্যাথলেটিক্স যারা প্র্যাকটিস করে, যাদের অ্যাথলিটস বলা হয়, বা টেনিস প্লেয়ার। প্রত্যেকটি টেনিস প্লেয়ার বা অ্যাথলিট তারা কিন্তু সেই প্রতিযোগিতায় জিতবে না হারবে তারা কিন্তু সেটা গ্যারান্টি নিজেদেরই দিতে পারে না। তো তারা করে কি? তারা যেটা করে সেটা হচ্ছে তারা প্র্যাকটিস করে ঠিক মতো। একজন অ্যাথলিট সে যদি দৌড়বীর হয়, বা সে যদি সুইমার হয়, বা সে যদি একজন টেনিস প্লেয়ারের কথাই ধরো, সে যদি কোনো উইম্বলডন বা কোথাও খেলতে যাচ্ছে, হোয়াট ক্যান ই ডু? হি ক্যান অনলি প্র্যাকটিস ভেরি ওয়েল। সে নিজের প্র্যাকটিসটা করতে 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 এমন একটা পর্যায়ে নিয়ে যেতে পারে, কারণ সেটা হচ্ছে তার কাজ, সেটা হচ্ছে তার কর্ম। রেজাল্টটা হচ্ছে ম্যাচ। সে যখন ফাইনাল ম্যাচটা খেলবে সেখানে একটা রেজাল্ট আসবে, কিন্তু সেই রেজাল্টটা সে কিন্তু গ্যারান্টি দিতে পারবে না। সেই রেজাল্টটা নির্ভর করবে কিসের উপরে? তার প্র্যাকটিসের উপরে। সে কতটা ভালো প্রিপেয়ার্ড হয়েছে, বা একজন যে দৌড়য় সে কতটা ভালো প্রিপেয়ার্ড দৌড়ানোর জন্য, 100 মিটার্স বা 400 মিটার্স, সে কতটা প্রিপেয়ার্ড হয়েছে তার উপরে ডিপেন্ড করবে তার রেজাল্টটা কি আসবে। তো তোমরা এখন আমাকে জিজ্ঞেস করবে, দাদা করবোটা কি? দাদা ভাই, উপায়টা কি? উপায় আছে। এই মুহূর্তে তোমাকে যে কাজটা সবচেয়ে বেশি অ্যাংজাইটি দিচ্ছে, যেটা তোমাকে ভীষণ টেনশন দিচ্ছে, স্ট্রেস দিচ্ছে, সেই কাজটার কথা ভাবো। ভেবে একটা কাগজে দুটো কলাম বানাও বা দুটো লিস্ট বানাও। প্রথম লিস্টে সেই জিনিসগুলো লেখো। মনে করো তোমার একটা প্রজেক্ট আছে, কিছু কিছু একটা প্রজেক্ট, হোয়াট এভার প্রজেক্ট। সেই প্রজেক্টটার মধ্যে তোমার হাতে কি কি নেই, তোমার কাছে কোন কোন কন্ট্রোলটা নেই, প্রথমে সেটার একটা লিস্ট বানাও। বাকি সেই প্রজেক্টটার জন্য তুমি আজকে কি কি অ্যাকশন নিচ্ছ বা নিতে পারবে সেই লিস্টটা বানাও। বানানো হয়ে গেল। এইবার এই যে আগামী 7 দিন তুমি সেই যে অ্যাকশনের লিস্টটা বানিয়েছো, সেই অ্যাকশনের লিস্টের উপরে তুমি ফোকাস করো। 7 দিন, বেশি দিন না, জাস্ট 7 days চ্যালেঞ্জ। আবার বলি, তোমার যে কাজটা তোমাকে এখন সবচাইতে বেশি দুশ্চিন্তা দিচ্ছে, সেই কাজটার মধ্যে কোন কোন জিনিসটা তোমার কন্ট্রোলের বাইরে সেটার একটা লিস্ট বানাও। আরেকটা লিস্ট বানাও এই কাজটা ঠিক মতো করার জন্য তুমি এখন এই মুহূর্তে কোন কোন অ্যাকশন নিচ্ছ, এবং আরো কোন কোন অ্যাকশন নিতে পারো সেটার একটা লিস্ট বানাও। এবং আগামী 7 দিন এই 2 নম্বর লিস্ট, তোমার অ্যাকশনের লিস্টের উপরে তুমি বেশি করে ফোকাস দাও। দেখবে তোমার দুশ্চিন্তা, দুর্ভাবনা, চিন্তা, স্ট্রেস, অ্যাংজাইটি এবং সমস্ত চলে গেছে। নট অনলি দ্যাট, তোমার যে ফলটা তুমি পাবে, তোমার যে আউটকামটা হবে, সেই আউটকামটা হবে ফ্যান্টাস্টিক। বাস এইটুকুই বলার ছিল। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে। যাও, জিতে নাও।